হ্যালো, আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে বেশিরভাগ লোকই বর্তমানে iOS 18.5 আপডেটটিকে ইউজ করছে এবং যারা iOS 18.5 আপডেটটিকে করেন নাই তারা হয়তো iOS 18.4.1 আপডেটটিকে ইউজ করছেন। তো আজকে আমি কথা বলবো iOS 18.5 আপডেটটি করার পর আপনার ফোনে যদি ব্যাটারি ড্রেন ইস্যু আগে থেকে বেড়ে যায় তাহলে আপনি কি করবেন এবং কোন টিপসগুলো ফলো করলে আপনার ফোনে ব্যাটারি ড্রেন ইস্যু একেবারেই কমে যাবে। এবং এমনও কিছু টিপসের কথা বলে দিব যেগুলো যদি আপনি ফলো করতে পারেন তাহলে আপনার ফোনে ব্যাটারি ড্রপ হওয়া একেবারেই কমে যাবে। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটাকে শুরু করা যাক। প্রথমত আমাদের জানতে হবে আমাদের ফোনটা যখন আমরা iOS আপডেট দিই তারপরে কেন এত বেশি ব্যাটারি ড্রেন ইস্যু হয়। এটার হওয়ার কিছু কারণ আছে। প্রথম কারণ হচ্ছে যখন আমাদের ফোনে আমরা নতুন iOS আপডেট দিই তারপর আমাদের ফোনে যে অ্যাপগুলো আছে সেগুলোকে আমরা আপডেট করি না, যার কারণে সেই অ্যাপগুলো আমাদের নতুন iOS আপডেটের সাথে অপটিমাইজ হয় না। এই কারণে আমাদের ফোনে ব্যাটারি ড্রেন ইস্যু অনেকাংশেই বেড়ে যায়। তো সর্বপ্রথম আপনি যে কাজটি করবেন, আপনি যখন আপনার ফোনে নতুন কোনো iOS আপডেট দিবেন তারপর আপনি আপনার ফোনে অ্যাপ স্টোরে চলে যাবেন। সেখানে গিয়ে দেখবেন আপনার কোনো অ্যাপ কি আপডেট এসেছে কিনা। যদি আপনার ফোনে কোনো অ্যাপে নতুন আপডেট আসে তাহলে সিম্পলি আপনি আপডেট করে নেবেন। এর মাধ্যমে আপনার ফোনে নতুন iOS আপডেটের সাথে আপনার ফোনে অ্যাপগুলো অপটিমাইজ হয়ে যাবে এবং আপনি যখন অ্যাপগুলোকে ইউজ করবেন আপনার ফোনে ব্যাটারি ইস্যু অনেকাংশেই কমে যাবে। এবং আপডেট দেওয়ার পরপরই আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনার ফোনটাকে আপডেট দেওয়ার পরপরই একবার রিসেট করে নেবেন। কারণ অনেক সময় দেখতে পারবেন আপডেট দেওয়ার পর আমাদের ফোন অনেক বেশি স্লো হয়ে যায়, হ্যাং করে, ব্যাটারি ইস্যু অনেকাংশে বেড়ে যায়। এই সব প্রবলেমগুলোকে সলভ করার জন্য আপনি যখন আপনার ফোনে নতুন iOS আপডেট দিবেন তারপরই আপনার ফোনটাকে একবার রিসেট করে নেবেন, যার মাধ্যমে আপনার ফোনে এই ইস্যুগুলো ফিক্স হয়ে যাবে। এতক্ষণ তো কথা বললাম আপনি iOS আপডেট দেওয়ার পরে কিভাবে আপনার ফোনে ব্যাটারি ইস্যু কমাবেন, কিন্তু আপনার ফোনে যদি কোনো iOS আপডেট না দেওয়ার পর আপনার ফোনে অনেক বেশি ব্যাটারি ইস্যু হয় তাহলে এখন যে টিপসগুলো বলছি সেগুলো ফলো করলে ইনশাআল্লাহ আপনার ফোনে ব্যাটারি ইস্যু অনেকাংশেই কমে যাবে। সর্বপ্রথম আপনি যে টিপসটাকে ফলো করবেন সেটা হচ্ছে আপনার ফোনে ব্লুটুথ, হটস্পট এবং এয়ারড্রপটাকে অযথা অন রাখবেন না। কারণ এগুলোকে যখন আপনি অন রাখবেন আপনার ফোনে ব্যাটারি ইস্যু অনেকাংশেই বেড়ে যাবে এবং দেখতে পাবেন আপনার ফোনে ব্যাটারিটা অনেক বেশি ড্রেন করছে। কারণ এগুলো অন থাকার কারণে আপনার ফোনটি আশেপাশে নতুন কোনো ডিভাইস খুঁজতে থাকে এবং এর জন্য আপনার ফোনে এক্সট্রা ব্যাটারি খরচ হয়ে যায়, যার মাধ্যমে আমাদের ফোনে ব্যাটারি ইস্যু বেড়ে যায়। তো সবসময় চেষ্টা করবেন আপনার ফোনে ব্লুটুথ, হটস্পট এবং এয়ারড্রপটাকে অযথা অন না রাখার। এরপরে সবথেকে ইম্পর্টেন্ট যে টিপ, যেটা আমার সব ভিডিওতে আমি বলে থাকি, সেটা হচ্ছে আপনার ফোনটাকে আপনি সবসময় ডার্ক মোডে ইউজ করবেন এবং সবসময় চেষ্টা করবেন আপনার ফোনে ব্ল্যাক একটা ওয়ালপেপার ইউজ করার। এর মাধ্যমে হয় কি আপনার ফোনে স্ক্রিনে যেখানে যেখানে ব্ল্যাক হয়ে থাকে সেখানে আপনার ফোনে পিক্সেলগুলো অফ থাকে এবং এই ডিসপ্লে পিক্সেলগুলো অফ থাকার কারণে আপনার ফোনে অনেক বেশি ব্যাটারি ইস্যু কমে যায়। তাই আপনি যদি এই টিপসটাকে ফলো করতে পারেন তাহলে আপনার ফোনে 40% ব্যাটারি ইস্যু কমে যাবে। এরপরে যে টিপসটার কথা বলবো, আপনার ফোনে ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপগুলো থাকবে সেগুলোকে সবসময় কেটে রাখবেন। এমন না আপনি সব অ্যাপগুলোকে ব্যাকগ্রাউন্ড থেকে কেটে দিবেন। আপনি সচরাচর যে অ্যাপগুলোকে বেশি ইউজ করেন যেমন ফেসবুক, মেসেঞ্জার, ইউটিউব, এইগুলোকে আপনি ব্যাকগ্রাউন্ডে রেখে দিবেন। কারণ এগুলোকে যখন আপনি কেটে দিবেন এবং পুনরায় আবার ওপেন করবেন তাহলে আপনার প্রসেসর দিয়ে প্রসেস হয়ে তারপর অ্যাপগুলো ওপেন হবে, যার মাধ্যমে আপনার ফোনে এক্সট্রা কিছু চার্জ ক্ষয় হয়ে যাবে। তো সচরাচর যে অ্যাপগুলোকে ইউজ করবেন সেগুলোকে ব্যাকগ্রাউন্ড থেকে কাটবেন না এবং যেগুলোকে কম ইউজ করবে সেগুলোকে সবসময় কেটে রাখবেন। এরপরে একেবারে সিম্পল একটা টিপস বলে দিচ্ছি, যেটা যদি আপনি ফলো করতে পারেন তাহলে আপনার ফোনে ব্যাটারি ড্রপ হওয়া একেবারেই কমে যাবে। সেটা হচ্ছে আপনার ফোনে যখন আপনি 20% চার্জ হবে আপনার ফোনটাকে আপনি চার্জে লাগিয়ে দিবেন এবং 80% হলে আপনার ফোনটাকে আপনি খুলে নেবেন। তাহলে দেখতে পারবেন আপনার ফোনে ব্যাটারি ড্রপ হওয়া অনেকাংশেই কমে গিয়েছে। এবং আপনার যদি কখনো ইম্পর্টেন্ট কাজ থাকে অথবা বাইরে যাবেন তাহলে আপনার ফোনটাকে আপনি 100% চার্জ করতে পারেন। না হলে সাধারণত চেষ্টা করবেন আপনার ফোনে 80% চার্জ হলেই ফোনটাকে চার্জ থেকে খুলে নেওয়ার এবং আপনার ফোনটাকে আপনি কখনোই চার্জে লাগিয়ে ইউজ করবেন না অথবা গেম খেলবেন না। এর মাধ্যমে আমাদের ফোনে ব্যাটারি অনেকাংশেই ড্যামেজ হয়ে যায় এবং এর কারণে আমাদের ফোনে ব্যাটারি হেলথ ড্রপ করে এবং ব্যাটারি হেলথ ড্রপ করার কারণে আমাদের ফোনে ব্যাটারি ইস্যুও বেড়ে যায়। তো এই সবগুলো টিপসকে যদি আপনি সুন্দর মতন ফলো করতে পারেন তাহলে আপনার ফোনে ব্যাটারিটা অনেক বেশি হেলদি থাকবে এবং ভালো থাকবে। তাহলে আপনাদের মূল্যবান সময়টুকু আর নষ্ট করছি না। আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে, দেখা হবে নতুন একটা ভিডিওতে।